হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এক্সাইজের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 46th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ পরীক্ষাতে অবশ্যই তোমাদের এখান থেকে অনেকটা হেল্প হবে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, হি পুট আ ব্ল্যাঙ্কেট ড্যাশ দ্য বেবি অ্যাবাভ, ওভার, অন, আপন। চারটে অপশন আছে, সঠিক উত্তর কি হবে? আ পুট আ ব্ল্যাঙ্কেট, হি পুট আ ব্ল্যাঙ্কেট, সে একটা কম্বল চাপা দিল কিসের ওপরে? বেবিটার ওপরে। এই যে কম্বল চাপা দিল বা কম্বল বিছিয়ে দিল, তার জন্য আমরা ওভার বলবো, ওভার দ্য বেবি বলবো। হি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দি বেবি। ওভার কথাটা আমরা ব্যবহার করি তখন যখন কোনো কিছু স্প্রেড করে দেওয়া হচ্ছে, কোনো কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছুর ওপরে, তখন আমরা ওভার কথাটা বলতে পারি। এখানে অ্যাবাভ এবং ওভার নিয়ে একটু কনফিউশন হয়, খুব কনফিউজিং এই দুটো প্রেপোজিশন। দেখো, যখন আমাদের মাথার ওপরে এক্স্যাক্টলি মাথার ওপরে কোনো জিনিস থাকে তখন আমরা তাকে ওভার বলে থাকি, এবং ওভার সেই বস্তুর সাথে আমাদের মাথা এইটার কিন্তু একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করি, তখন আমরা সেক্ষেত্রে ওভার বলে থাকি। কিন্তু ধরো কোনো জিনিস আমাদের মাথার ওপর রয়েছে কিন্তু সেটা এক্স্যাক্টলি ভার্টিক্যালি নেই, আমরা তখন এই যে হরাইজন্টাল দূরত্বটা সেটা মাপি, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ বলে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ কংগ্রিগেশন। কংগ্রিগেশন এই কথাটার সিনোনিম কি হবে? কংগ্রিগেশন মানে হচ্ছে মিটিং, যখন সবাই একত্র হয়ে মিটিং করছে তখন তাকে কংগ্রিগেশন বলা হয়। অপশন এতে আছে কনসেন্ট্রেশন, মনোযোগ দেওয়া বা একাগ্র চিত্তে কোনো কিছু করা, কনসেন্ট্রেশন। অপশন সি ডিসকাশন মানে আলোচনা। অপশন ডি জাজমেন্ট মানে বিচার বা সিদ্ধান্ত। অপশন বি হবে সঠিক উত্তর। কংগ্রিগেশন মানে হলো মিটিং। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাড এ সুটেবল প্রিফিক্স টু সাউন্ড টু মেক আ নিউ ওয়ার্ড। সাউন্ড শব্দের সাথে প্রিফিক্স অ্যাড করে নতুন শব্দ তৈরি করতে হবে। আলট্রাসাউন্ড, ইন সাউন্ড, ফোর সাউন্ড, সুপার সাউন্ড। সঠিক উত্তর হবে অপশন এ আলট্রাসাউন্ড। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দি নাউন ফর্ম অফ ইগনোর। ইগনোর কথাটার নাউন ফর্ম কি হবে? ইগনোর মানে হচ্ছে অবহেলা করা, বা বলতে পারো কোনো কিছুকে ইগনোর করা, এড়িয়ে যাওয়া, অবহেলা করা। এই ইগনোর শব্দটার নাউন ফর্ম অপশন এ ইগনোরেন্ট, অপশন বি ইগনোরেন্টলি, অপশন সি ইগনোরেন্স, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন সি ইগনোরেন্স। এখানে ইগনোরেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। অপশন বি ইগনোরেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, আমরা দেখতে পাচ্ছি এল ওয়াই যুক্ত আছে অ্যাডজেক্টিভের সাথে। ইগনোর যেটা দেওয়া রয়েছে সেটা ভার্ব ফর্ম, এবং ইগনোরেন্স এটা হচ্ছে নাউন ফর্ম। তো অপশন সি হবে সঠিক উত্তর, অজ্ঞতা বা ইগনোরেন্স এটা হচ্ছে নাউন ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যান্টোনিম অফ আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই শব্দটার অ্যান্টোনিম কি হবে? ডিপেন্ডেবল, নেচার, লডেবল, কমপ্লায়েন্ট। আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যার সম্পর্কে আগে থেকে কিছু নির্দিষ্ট করে বলা যায় না, সে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে ব্যবহার করবে, কি করবে, এটা কেউ আগে থেকে বলতে পারে না, সে এতটাই অনিশ্চিত। অপশন এ ডিপেন্ডেবল মানে নির্ভরযোগ্য, অপশন বি নেচার, অপশন সি লডেবল, লডেবল মানে প্রশংসার যোগ্য, অপশন ডি কমপ্লায়েন্ট মানে যে বাধ্য। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ডিপেন্ডেবল। আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যাকে নিশ্চিত করে কিছু বলা যায় না, যার উপর নির্ভর করা যায় না। ডিপেন্ডেবল মানে যার উপর নির্ভর করা যায়। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, হি ইজ এ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি। সে হচ্ছে এমন একজন মানুষ যার মধ্যে আমরা একটা সিম্পলিসিটি বা সারল্য দেখতে পাই। এই সারল্য, সিম্পলিসিটি এটা হচ্ছে নাউন ফর্ম, তার আগে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, কিন্তু চাইল্ড এখানে একটা নাউন ফর্ম, তাই চাইল্ড অপশনটা হবে না। চাইল্ডলেস মানে হচ্ছে বাচ্চা ছাড়া, বাচ্চাহীন, এটা সঠিক মানে হচ্ছে না, সঠিক কনটেক্সটে মিলছে না। অপশন এতে বলছে চাইল্ডিশ, অপশন ডি তেও চাইল্ড লাইক, দুটোই কিন্তু বাচ্চাদের মতো বোঝায়। এখানে চাইল্ডিশ মানে হচ্ছে বাচ্চাদের মতো, এবং এটা একটা পজিটিভ সেন্সে বলা হয়, তো এই অপশন এ হবে সঠিক উত্তর। কিন্তু যখন চাইল্ড লাইক বলা হয় সেটা কাউকে বকুনি দিয়ে বা কাউকে অপমান করে, কাউকে ছোট করে এই কথাটা বলা হয়। সুতরাং এই চাইল্ড লাইকের সাথে একটা নেগেটিভ কনোটেশন জড়িয়ে আছে। এই হবে রাইট অ্যান্সার, হি ইজ আ ম্যান অফ চাইল্ডিশ সিম্পলিসিটি। কোয়েশ্চেন নাম্বার 7, দি বুকি সেড অ্যালাস আই হ্যাভ লস্ট অল মাই ফরচুন। বুকি বলল, হায় আমি আমার সমস্ত ফরচুন হারিয়ে ফেলেছি। এখানে দেখো অ্যালাস বলছে, এখানে যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা আছে অ্যালাস, এটা কিন্তু কেউ বিলাপ করে কথাটা বলে, হায়, ঠিক আছে। সো সিম্পলি এখানে সেইড বসবে না। তারপর বলছে অবজার্ভ করছে, এটা পর্যবেক্ষণ করা হচ্ছে না।
অ্যাকসেপ্ট করছে, এটাও কোনো রকম গ্রহণীয়তার কোনো ব্যাপার নেই এখানে। আর এখানে হি হ্যাজ বলেছে, হ্যাভ বলেছে, হ্যাজ হ্যাভ হবে না, কারণ পাস্ট টেন্সে হ্যাভ থাকলে সেটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। ওকে, সো অপশন বি আমাদের হাতে পড়ে রইলো, যেটা সঠিক উত্তর হবে দ্য বুকি ল্যামেন্টেড, মানে বিলাপ করলো, দ্য বুকি ল্যামেন্টেড, অনুশোচনা করলো দ্যাট হি হ্যাড লস্ট অল হিজ মানি। এখানে অ্যালাসের জন্য ল্যামেন্টেড আসলো, তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, আই মানে বুকি নিজের কথা বলছে তাই এখানে হি হচ্ছে, তারপরে হ্যাভ ছিল সেটা হ্যাড হয়ে যাবে পাস্ট টেন্সে, লস্ট অল মাই ফরচুন মানে হিজ ফরচুন, কারণ যেহেতু সাবজেক্ট এখানে হি তাই অবজেক্ট পার্টে হিজ বসবে, তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন, সঠিক এক্সপ্রেশনটা চুজ করতে বলছে। এখানে ইনকারেক্ট এক্সপ্রেশন হবে, আই এম এক্সট্রিমলি সরি, এখানে ইনকারেক্ট বা ভুল এক্সপ্রেশন চুজ করতে বলা হয়েছে। অপশন এ, টেগোর ওয়াজ এ ম্যান অফ লেটার্স, টেগোর ছিল আ ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স মানে হচ্ছে এডুকেটেড লোক, ঠিক আছে, এরুডাইট লোক, তখন আমরা ম্যান অফ লেটার্স বলে থাকি, এখানে কোথাও ভুল নেই, তাই এইটা সঠিক উত্তর নয়। অপশন বি, দ্য ইন্সপেক্টর ওয়াজ কট রেড হ্যান্ডেড, এই যে কট রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে হাতে ধরা, পুলিশটাকে হাতে হাতে ধরা হয়েছিল, এখানে কট রেড হ্যান্ডেড, এখানেও কোথাও ভুল নেই, তাই এই অপশনটা সঠিক উত্তর নয়। অপশন সি বলছে দ্য নিউজ অফ দি প্রেসিডেন্টস ডেথ স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, প্রেসিডেন্টের মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়লো লাইক ওয়াইল্ড ফায়ার মানে দাবানলের মতো, এই যে দাবানলের মতো ছড়িয়ে পড়া, এটা মানে হচ্ছে প্রচণ্ড দ্রুত কোনো কাজ হওয়া, এটাখানেও কোথাও ভুল নেই, তাই অপশন সিটাও আমাদের সঠিক উত্তর নয়। অপশন দিতে বলছে মাই কিডস অ্যান্ড কিনস কংগ্রাচুলেটেড মি ফর মাই সাকসেস, এই যে কিডস অ্যান্ড কিনস, এখানে কিডস অ্যান্ড কিনস হয় না, এখানে কোথাও এস বসবে না, দুটোর সাথে কোনোটার সাথেই এস বসবে না, সঠিক উত্তর হবে কিথ অ্যান্ড কিন, এই যে ইডিয়াম কিথ অ্যান্ড কিন, এটার মানে হচ্ছে রিলেটিভস, আত্মীয় স্বজন বোঝায়। সো মাই রিলেটিভস কংগ্রাচুলেটেড মি ফর মাই সাকসেস, এখানে অপশন ডি সঠিক হবে, কারণ কিথস অ্যান্ড কিনস এই ইডিয়ামটা ভুল লেখা হয়েছিল, এখানে হবে কিথ অ্যান্ড কিন। কোয়েশ্চেন নাম্বার 9, আ ম্যান হু ডাজন্ট নো হাউ টু রিড অর রাইট, একজন মানুষ যিনি জানেন না কি করে পড়তে হয় কি করে লিখতে হয় তাকে কি বলা হয়, যিনি লেখাপড়া জানেন না তাকে আমরা সচরাচর নিরক্ষর বা ইলিটারেট বলে থাকি, নিরক্ষর বা ইলিটারেট, অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এতে বলছে আনএডুকেটেড মানে অশিক্ষিত, অপশন সি ইগনোরেন্ট মানে অজ্ঞ, অপশন ডি অবলিভিয়াস যে ভুলে যায়, এখানে সঠিক উত্তর হবে ইলিটারেট বা নিরক্ষর, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 10, শুড ইউ এভার টেল আ লাই, তোমার কি কখনো মিথ্যে বলা উচিত, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটা সাবজেক্ট, এভার টেল আ লাই, এই লাইটা হচ্ছে অবজেক্ট, আর টেল এবং শুড, এই শুড টেল এটা হচ্ছে ভার্ব পার্ট। আমরা দেখছি এখানে ইউটা যদি সাবজেক্ট হয় আর লাইটা যদি অবজেক্ট হয়, তাহলে আর লাইটা আমার প্যাসিভ ভয়েসের সামনে আসবে, আর লাই, তারপর শুড ছিল যে মোডাল ছিল, মোডালের পরে আমার বি ভার্ব বসবে, শুড বি বসবে, এবং তারপরে যে ভার্বের মেন ভার্ব ছিল টেল, এটা হয়ে যাবে টোল্ড। সো আর লাই, এবার শুডের পরে আমরা বি বসাচ্ছি, শুড বি টোল্ড বাই ইউ, এটা হওয়া উচিত ছিল। এবার যখন আমরা প্রশ্ন করছি তখন আমাদের হেল্পিং ভার্ব শুড সামনে চলে আসবে, তাহলে শুড আর লাই, তারপরে বি বসছে এভার টোল্ড, এখানে যে বাই ইউ, বাই ওয়ান, বাই এভরিওয়ান, এগুলো কিন্তু বসানোর দরকার নেই, শুড আ লাই বি এভার টোল্ড, এটা হবে সঠিক উত্তর। দেখো এই যে কথাগুলো জেনারেল স্টেটমেন্ট, সত্যি কি মানে মিথ্যেটা বলা উচিত আমাদের, এই কথাগুলো এক্স্যাক্টলি কাউকে উদ্দেশ্য করে বলা হয় না, এগুলো জেনারেল স্টেটমেন্ট, মানে আমাদের কারোরই এই মিথ্যে কথাগুলো বলা উচিত নয়। সো শুড আ লাই বি এভার টোল্ড, কখনো কি মিথ্যে কথা বলা উচিত, এটা অ্যাকচুয়ালি কিন্তু জেনারেল স্টেটমেন্ট, তাই বাই এভরিওয়ান বা এই যে অবজেক্টটা এটা না বসালেও আমাদের চলবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, আই ওয়াজ প্লিজড ড্যাশ হোয়াট শি ডিড ফর মি, প্রেপোজিশন বসাতে বলেছে। আই ওয়াজ প্লিজড আমি সন্তুষ্ট ছিলাম, খুশি হয়েছিলাম, হোয়াট শি ডিড ফর মি সে আমার জন্য যা করেছিল তার জন্য, এখানে প্লিজডের পরে কোন প্রেপোজিশন বসবে, অ্যাট, বাই, ফর, উইথ, সঠিক উত্তর হবে উইথ, অপশন ডি হবে রাইট আনসার। আই ওয়াজ প্লিজড উইথ হোয়াট শি ডিড ফর মি। কোয়েশ্চেন নাম্বার 12, ইন ইন্ডিয়া, সরি এখানে ইন বসবে, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি পুয়ার্স নো এরার, ভুল কোথায় আছে, ইন ইন্ডিয়া কোথাও ভুল নেই, দেয়ার আর এখানেও কোথাও ভুল নেই, মেনি পুয়ার্স, এই যে পুয়ার এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কখনোই সিঙ্গুলার প্লুরাল করা যায় না, তাই এর সাথে আমরা এস বসাবো না, আমরা এখানে মেনি পুয়ার পিপল বলবো, যেহেতু অ্যাডজেক্টিভ তাই জন্য আমরা তারপর একটা নাউন বসাবো, মেনি পুয়ার পিপল, এখানে পিপলটা নাউন, পুয়ারটা অ্যাডজেক্টিভ, সো সঠিক উত্তর হবে ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি পুয়ার পিপল। পার্ট 3 তে ভুল আছে, তাই অপশন সি হবে রাইট আনসার। Question number 13, everyone must sign their full names before entering the hall, no error,
প্রত্যেকের অবশ্যই নিজেদের নাম সই করতে হবে বিফোর এন্টারিং দি হল, হলে প্রবেশ করার আগে। ভুল কোথায় আছে? এভরিওয়ান, এখানে কোথাও ভুল নেই। মাস্ট সাইন দেয়ার, এই যে এভরিওয়ানের জন্য এখানে দেয়ার আসছে, কিন্তু ভুল হলো এখানে দেয়ার বসবে না, কারণ এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য এখানে আমরা সিঙ্গুলার সাবজেক্টের বদলে হিজ কিংবা হার বসাবো, এখানে কিন্তু কোথাও দেয়ার বসবে না, কারণ এভরিওয়ানটা যে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলারের পরে সিঙ্গুলার ভার্ব বসবে এবং সিঙ্গুলারের পরে এই যে অবজেক্টে সেটাও কিন্তু সিঙ্গুলারে বসবে, হিজ আর হার ফুল নেম হবে, তখন কিন্তু নেমস হবে না। ওকে, সো এভরিওয়ান মাস্ট সাইন হিজ আর হার ফুল নেম বিফোর এন্টারিং দি হল। পার্ট 2-তে ভুল আছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, বীরেন প্লেজ হকি অ্যান্ড ফুটবল টু, বীরেন হকি খেলে এবং ফুটবলও খেলে। এই যে টু, এইখানে তুমি যদি এই তিনটে অপশন দিয়ে রিপ্লেস করতে পারো, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। দেখো, বীরেন প্লেজ হকি অ্যান্ড ফুটবল টু, বীরেন হকি খেলে এবং ফুটবলও খেলে, এখানে টু এটা অবশ্যই বসবে, কোথাও ভুল নেই, অপশন ডি হবে সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। যদি এখানে বোথ বলতাম, বীরেন প্লেজ, তাহলে এখানে বোথটা এখানে বসতো, বোথ হকি অ্যান্ড ফুটবল, সুতরাং টুটা লাস্টে আছে, তাই বোথটা এখানে বসবে না। বীরেন প্লেজ হকি অ্যান্ড ফুটবল অলসো, এখানে অলসো হবে না, ইভেন এটাও হবে না, সঠিক উত্তর হবে টু এবং অপশন ডি হবে রাইট অ্যান্সার, এখানে ইমপ্রুভমেন্টের কোনো দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 15, সিনোনিম অফ পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি শব্দটার সিনোনিম কি হবে? পারপ্লেক্সিটি মানে হচ্ছে কনফিউশন বা পাজলড হয়ে যাওয়া, ঠিক আছে, প্রচণ্ডভাবে বিভ্রান্তিমূলক কিছু। অপশন এতে আছে এমপ্যাথি, কারোর সাথে তুমি কারোর দুঃখ শেয়ার করছো, কারোর বেদনায় তোমার ব্যথা হচ্ছে বা তুমি সেটা ফিল করছো, সমব্যথী হচ্ছ, তখন আমরা এমপ্যাথি বলে থাকি। অপশন বি অ্যামিকেবিলিটি, মানে বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপার। পাজলমেন্ট মানে হতবুদ্ধি হওয়া। অপশন ডি কনকর্ড্যান্টলি, কনকর্ড্যান্টলি মানে হচ্ছে কারোর সাথে তুমি এগ্রিমেন্ট করছো, কারোর সাথে তুমি রাজি হচ্ছ, ঠিক আছে, বা কোনো কিছু চলছে কাজ, তার সাথে তুমি সহমত হয়ে কোনো কাজ করছো, এরকম বোঝালে আমরা কনকর্ড্যান্ট বলে থাকি। অপশন সি হবে সঠিক উত্তর, পাজলমেন্ট, মানে পারপ্লেক্সিটি মানে হচ্ছে বিভ্রান্তমূলক বা হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজলমেন্ট মানেও ঠিক তাই, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16, আ স্মল গ্রুপ অফ পিপল হ্যাভিং কন্ট্রোল অফ এ কান্ট্রি। যখন একটা দেশের কন্ট্রোল হাতে থাকে কাদের? আ স্মল গ্রুপ, একটা অল্প কিছু মানুষের গ্রুপ নিয়ে তৈরি গ্রুপ, অল্প কিছু মানুষ নিয়ে তৈরি একটা গ্রুপ, এবং সেই গ্রুপের ওপরেই কিন্তু পুরো কন্ট্রোলটা থাকে সারা দেশ চালানোর, তাকে কি বলে? অলিগার্চি, প্লুটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, থিওক্রেসি। সঠিক উত্তর হবে অপশানে অলিগার্চি। অলিগার্চি মানে হচ্ছে কিছু সংখ্যক লোক নিয়ে তৈরি করা ছোট একটি গ্রুপ, যে গ্রুপটা পুরো দেশকে চালনা করে। প্লুটোক্রেসি মানে গভর্নমেন্ট বাই দি ওয়েলদি পিপল, মানে ধনী লোকেদের দ্বারা যখন সরকার চালানো হয় তখন তাকে প্লুটোক্রেসি বলা হয়। অ্যারিস্টোক্রেসি অভিজাত বংশের লোকেদের দ্বারা সরকার চালানো হয়। অপশন ডি থিওক্রেসি মানে রুল অফ প্রিস্ট, যখন পুরোহিতরা বা বলতে পারো ধর্মযাজকরা কোনো দেশকে শাসন করে তখন থিওক্রেসি বলা হয়। সো অপশন ই হবে সঠিক উত্তর, অলিগার্চি। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কিউমিলেটিভ, কমেমোরেটিভ, অ্যাকিউমুলেটিভ, অ্যাকোমোডেটিভ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যাকোমোডেটিভ। অ্যাকোমোডেটিভ এই অপশনটা একদম সঠিক আছে, বানানটা এখানে কোথাও ভুল নেই, তো এই অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো কিউমুলেটিভ বানানে এখানে একটা এম হবে, CUMULATIV, কিউমুলেটিভ। কমেমোরেটিভে আমরা এখানে প্রথমে ডাবল এম বসাবো, তারপরে একটা এম হবে, ওকে, COMMEMORATIV, কমেমোরেটিভ। অ্যাকিউমুলেটিভে আমরা ACCU, একটা এম হবে, ডাবল এম হবে না, ACCUMULATIV, অ্যাকিউমুলেটিভ। সো অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যাকোমোডেটিভ এই বানানটা একদম ঠিক আছে, ACCOMMODATIVE। Question number 18, which complex form is correct for the following sentence? He was the last man to go there. সে ছিল লাস্ট মানুষ, মানে শেষ মানুষটা সেখানে যাওয়ার জন্য, সেখানে গেছিল। এখানে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে, চারটে অপশন আছে। He was the last man went there, he was the last man who went there, he is the last man who went there, he was the man and he went there last. দেখো and দিয়ে সেন্টেন্স যুক্ত করছি, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, সঠিক উত্তর হচ্ছে না, প্রথমেই ভুল হচ্ছে। তারপরে অপশন এতে বলছি হি ওয়াজ দি লাস্ট ম্যান ড্যাশ ওয়েন দেয়ার, এখানে কিন্তু কোথাও হু বলা নেই ম্যানের পরে, আমি যে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব সেটা কিন্তু এখানে নেই, তাই অপশন এটা ভুল হচ্ছে।
অপশন বি, হি ওয়াজ দি লাস্ট ম্যান, সে ছিল লাস্ট মানুষটা। হু ওয়েন্ট দেয়ার, যে সেখানে গেছিল, এই হু থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো, তাই অপশন বি কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই অপশন বি হবে রাইট আনসার। অপশন সি, হি ইজ দি লাস্ট ম্যান হু ওয়েন্ট দেয়ার, এখানে দেখো ইজ বলা হয়েছে, ইজ তো হবে না কারণ হি ওয়াজ বলছে এখানে, তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মাউন্ট এভারেস্ট হচ্ছে সবথেকে উচ্চতম শৃঙ্গ। টার্ন ইনটু, সরি এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। যখনই সুপারলেটিভ ডিগ্রি থাকবে এবং সেই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স বলবে, সেটা অবশ্যই পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। অপশন এতে বলছে নো আদার পিক ইন দি ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, একদম সঠিক উত্তর আছে অপশন এ, নো আদার পিক, মানে অন্য কোনো পিক হয় না, ইন দ্য ওয়ার্ল্ড হয় না এতটা হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এই যে সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বলছি তখন আমরা এখানে পজিটিভ ডিগ্রি করার সময় সো হাই অ্যাজ বলবো। ওকে, অপশন বিতে বলছে নো আদার পিকস ইন দি ওয়ার্ল্ড, সেটা নো আদার পিকস এখানে হবে না, এবং এখানে যেটা বলছে ইন দ্য ওয়ার্ল্ড আর, এটা আর হবে না, এখানে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ হবে, সুতরাং অপশন বি ভুল হচ্ছে। অপশন সিতে বলছে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক ইন দি ওয়ার্ল্ড, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে হায়ার দ্যান, সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে না, এবং এখানে কোথাও নেগেটিভ সেন্টেন্স নেই। অপশন ডি, মাউন্ট এভারেস্ট ইন দি ওয়ার্ল্ড ইজ হায়ার দ্যান ফিউ আদার পিকস, এখানেও কোথাও নেগেটিভ নেই এবং এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই অপশন ডিটাও ভুল, অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্টোনিম অফ ইনডোলেন্ট, ইনডোলেন্ট কথাটার অ্যান্টোনিম কি হবে? দেখো ইনডোলেন্ট মানে হচ্ছে খুব লেজি, খুব কুঁড়ে, তখন তাকে আমরা ইনডোলেন্ট বলে থাকি। অপশন এ লাইভলি, প্রচণ্ড প্রাণবন্ত। অপশন বি লাইফলেস, প্রাণহীন। অপশন সি স্লাগিশ, স্লাগিশ মানে হচ্ছে প্রচণ্ড কুঁড়েমি করে কাজ করা, প্রচণ্ড মানে জোর করে টেনে হিঁচড়ে কাজ করা হচ্ছে, কাজ করা একদমই মন নেই, তখন স্লাগিশ বলা হয়। অপশন ডি ইনার্ট, ইনার্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়। এখানে ইনডোলেন্ট মানে যদি হয় খুব লেজি বা আইডল, খুব কুঁড়ে, তার অপোজিট হবে লাইভলি, খুব প্রাণবন্ত, অপশন এ হবে সঠিক উত্তর। স্লাগিশ, ইনার্ট, লাইফলেস এগুলো সবকটা কিন্তু সিনোনিম হচ্ছে ইনডোলেন্টের। কোয়েশ্চেন নাম্বার 21, সায়েন্টিফিক নলেজ ইজ নো লঙ্গার আ ক্লোজড বুক ইন দিস 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরিতে সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক যে জ্ঞান, সেটা আর কোনো মতেই আ ক্লোজড বুক নয়। এই ক্লোজড বুক, এই ইডিয়ামটার মানে কি? অ্যান আনওপেন্ড বুক, আ কভার্ড বুক, আ মিস্ট্রি, আ মিস্টেরিয়াস বুক। সঠিক উত্তর অপশন সি, আ মিস্ট্রি, রহস্য। এখন অবশ্যই সায়েন্টিফিক নলেজ আর রহস্য নয়, আ মিস্ট্রি, ক্লোজড বুক, মানে অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, এখানে প্যারাজাম্বল দেওয়া হয়েছে, সঠিকভাবে তোমাকে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমে বসবে ট্রিজ হ্যাভ মেনি ইউজেস, গাছের অনেক রকম ব্যবহার আছে। সবার শেষে বসবে উই ক্যান টেক শেল্টার আন্ডার ট্রিজ ইন দি স্কচিং সামার সান, গরমে ঝলসে যাওয়া রোদ্দুর থেকে বাঁচার জন্য আমরা গাছের তলায় আশ্রয় নিতে পারি। এখানে অপশন পিতে বলেছে দে গিভ আস ফ্রুট, উড, গাম, অয়েল, মেডিসিনস অ্যান্ড স্পাইসেস, তারা আমাদেরকে ফল দেয়, কাঠ দেয়, আঠা দেয়, অয়েল দেয়, মেডিসিন দেয় এবং বিভিন্ন মশলাপাতি দেয়। অপশন কিউতে বলছে ফরেস্ট কিপ দ্য এয়ার কুল অ্যান্ড ব্রিং রেইন, ফরেস্ট কি করে? বাতাসকে ঠান্ডা করে এবং বৃষ্টি বয়ে নিয়ে আসে। আর বলছে ট্রিজ গিভ আস মেনি আদার ইউজফুল থিংস, গাছ আমাদের অন্যান্য অনেক ইউজফুল জিনিসও দেয়। অপশন আর এস বলছে ট্রিজ গিভ আউট অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয় অ্যান্ড মেনটেন দি লেভেল অফ অক্সিজেন ইন দি এয়ার। কোনটার পরে কোনটা বসবে? পি, কিউ, আর, এস। দেখো ট্রিজ হ্যাভ মেনি ইউজেস, অনেক ব্যবহার আছে গাছের। দেখো যখন অনেক ব্যবহার আছে বলছে, তখন দেখো প্রথমে যেটা আছে ফ্রুট, উড, এখানে দেখো অনেক কিছুর ব্যবহারের কথা একসাথে বলা হচ্ছে, তাই প্রথমে আমরা পি বসাবো। আর যখনই আমরা পি বসাচ্ছি তখন দেখো অপশন এ, বি এবং ডি বাদ হয়ে যাচ্ছে, অপশন সি আমাদের হাতে পড়ে রয়েছে। পি প্রথমে বসলো, তারপরে কিউ বলছে ফরেস্ট কিপ দ্য এয়ার কুল অ্যান্ড ব্রিং রেইন, ফরেস্ট বাতাসকে ঠান্ডা করে, তারপরে বৃষ্টি বয়ে নিয়ে আসে, তাহলে পি এর পরে কিউ বলতে পারি আমরা। তারপরে আর ট্রিজ গিভ আস মেনি আদার ইউজফুল থিংস, আরও বিভিন্ন অন্যান্য ব্যবহার করা জিনিস আমাদেরকে দিয়ে থাকে, তারপরে আর বসছে, এবং অন্যান্য ব্যবহার করা জিনিস হচ্ছে এই যে অক্সিজেন দেয় এবং আমাদেরকে অক্সিজেন লেভেল ঠিক রাখতে সাহায্য করে। সুতরাং অপশান সি হবে সঠিক উত্তর, পি, কিউ, আর, এস। কোয়েশ্চেন নাম্বার 23, দি স্টুডেন্টস উইল লার্ন দি ইকুয়েশন, স্টুডেন্টরা এখানে সাবজেক্ট, উইল লার্ন এটা ভার্ব, দি ইকুয়েশন মানে সমীকরণ।
এখানে বলতে পারো দ্য ইকুয়েশনটা আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে দ্য ইকুয়েশন, তারপর যেহেতু এখানে উইল আছে মডেল আছে তাহলে সেটা হচ্ছে মডেল বি। ওকে, সো দ্য ইকুয়েশন উইল বি, তারপর লার্ন ভার্বের থার্ড ফর্ম লার্নড আছে, বাই দ্য স্টুডেন্টস আছে, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, শি মেড হার সান হার ড্যাশ টু হার লার্জ ফরচুন। সে তার ছেলেকে কি বানিয়েছে, তার যে বড় সম্পত্তি আছে বিশাল বড় সম্পত্তি তার কি বানিয়েছে। হেয়ার, এয়ার, হেয়ার, হিয়ার। হিয়ার মানে এখানে, হেয়ার মানে চুল, এইচ আর হেয়ার মানে হচ্ছে খরগোশ, অপশন বি এইচ ই আই আর এয়ার। এইখানে কিন্তু উচ্চারণটা এয়ার হবে, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার, সো অপশন বি হবে সঠিক উত্তর। শি মেড হার সান হার এয়ার, সে তার ছেলেকে নিজের উত্তরাধিকারী বানিয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, দি ট্রুথ উইল অলওয়েজ কাম আউট, সত্যি সবসময় বেরিয়ে আসে। এখানে ট্রুথটা কি, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। দেখো দ্য ট্রুথ এখানে সাবজেক্ট, এবং সাবজেক্ট সবসময় নাউন কিংবা প্রোনাউন হয়, তাই অপশন এ হবে সঠিক উত্তর। সত্য এটা হচ্ছে নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর ক্লোজ টেস্ট, প্যারাগ্রাফটা পড়তে হবে, প্যারাগ্রাফটা মানে বুঝে কনটেক্সট অনুযায়ী তোমাকে নাম্বার দিয়ে যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটাতে 4টে করে অপশান আছে, সঠিক অপশানটা বেছে সেই নাম্বারে বসাতে হবে। ওয়ার্ল্ড ইউনিটি উইল ব্রিং মেনি গ্রেট ড্যাশ, পৃথিবীতে যদি শান্তি ফিরে আসে, ঐক্য ফিরে আসে, ওয়ার্ল্ড ইউনিটি বিশ্ব ঐক্য, সেটা কি বই নিয়ে আসবে, অনেক মহান ড্যাশ। 26-এ কি আছে, কনসিকুয়েন্সেস তার ফলাফল, অ্যাডভান্টেজেস তার অনেক ভালো গুণ সুবিধে, পার্সোনালিটিস বিভিন্ন ব্যক্তিত্ব, রিসোর্সেস বিভিন্ন সম্পদ। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডভান্টেজেস। যদি পৃথিবীতে ঐক্য বজায় থাকে তাহলে সেটা কি হবে, অনেক গ্রেট অ্যাডভান্টেজেস নিয়ে আসবে, অনেক আমরা সুবিধা হবে, আমাদের লাভ হবে। লাইফ উইল বিকাম হ্যাপিয়ার অ্যান্ড মোর ড্যাশ, জীবন তখন অনেক বেশি সুখের হবে এবং আর কি হবে, 27-এ বলছে সিকিওর হবে, নিশ্চিত হবে, সোফিস্টিকেটেড হবে, অনেক বেশি মার্জিত হবে, কমপ্লিকেটেড জটিল হবে, সেন্সিবল হবে, অনেক বেশি সংবেদনশীল হবে। যখন আমাদের জীবনে খুশি আসছে তখন আমাদের জীবনটা কি হবে বলতে পারো, সিকিওর হবে আরও বেশি। কারণ এর পরে দেখো বলছে অন অ্যাকাউন্ট অফ দি এলিমিনেশন অফ ফিয়ার অফ ওয়ার অ্যান্ড মেন্টাল টেনশন, যখন আমাদের দেশে বা পৃথিবী থেকে যুদ্ধ চলে যাবে, মানসিক যে টেনশন সেটা চলে যাবে, তখন অবশ্যই আমরা কি হব, হ্যাপিয়ার হব এবং সিকিওর হব, নিশ্চিত হব। তো 27-এ এ হবে সঠিক উত্তর। উইথ দি ড্যাশ অফ মেশিনারি ম্যান উইল বি রিলিভড অফ ড্যাশ দি অফ monotonous and the hard physical labor. With the dash of machinery, machinery যে আসছে এত যে যন্ত্রপাতি, সেটার কিসের জন্য, সেটা কি হবে, উইথ দি ড্যাশ অফ machinery, machinery কিসের কথা বলা হচ্ছে, ইন্ট্রোডাকশন যখন কোনো কিছু সূচনা করা হচ্ছে, রিপেয়ার সারিয়ে তোলা হচ্ছে, ইনস্টলেশন নতুন করে লাগানো হচ্ছে, এলিমিনেশন বাদ দিয়ে দেওয়া হচ্ছে। উইথ দি ইন্ট্রোডাকশন অফ মেশিনারি, মেশিনারি যখন ইন্ট্রোডিউস করা হলো, মেশিনারি যখন সেখানে সিস্টেমে প্রথমবার নিয়ে আসা হলো, তখন তাকে আমরা ইন্ট্রোডাকশন বলে থাকি। ওকে, সো দ্য ইন্ট্রোডাকশন অফ মেশিনারি, অপশন এ হবে সঠিক উত্তর, উইল বি রিলিভড অফ দি ড্যাশ অফ monotonous অ্যান্ড দি হার্ড ফিজিক্যাল লেবার। মেশিনারি আসলে মানুষের যে monotonous, ঠিক আছে, এইটা কি চলে যাবে, monotonous কি, ফিওয়ার, ড্রাজেরি, পাইটি, আর্ডার। সঠিক উত্তর হবে ড্রাজেরি, ড্রাজেরি অফ monotonous। ওকে, এই যে ড্রাজেরি বলা হচ্ছে মানে প্রচণ্ডভাবে একটা মানে দৈহিক যে শারীরিক পরিশ্রম সেটার কথা বলা হচ্ছে, খুব বোরিং কাজ। ওকে, সো দি ড্রাজেরি অফ monotonous অ্যান্ড হার্ড ফিজিক্যাল লেবার, এই যে আমরা ফিজিক্যাল লেবারটা দিই বা আমরা যে কাজগুলো করি সেটা ড্রাজেরি, সেটা কিন্তু চলে যাবে। দি ড্যাশ প্রেশার অর ডিপ্রেশন অ্যান্ড ডিসকন্টেন্ট উইল বি লিফটেড অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড উইল বিকাম ওয়ান্স ওন হোম। এখানে কি প্রেশারের কথা বলা হচ্ছে, অ্যাটমসফেরিক বায়ুমণ্ডলের প্রেশার, ডিক্রিজিং কমে যাওয়া প্রেশার, কনস্ট্যান্ট এই যে এক টাকার একটা প্রেশার চলছে, ব্লাড প্রেশার, অবশ্যই ব্লাড প্রেশারের কথা বলা হচ্ছে না, অপশন সি হবে সঠিক উত্তর, দি কনস্ট্যান্ট প্রেশার অফ ডিপ্রেশন। এই যে আমাদের ডিপ্রেশন বা অবসাদের একটা সবসময় একটা প্রেশার থাকে, একটা অসন্তোষের প্রেশার থাকে, সেটা কিন্তু উঠে যাবে এবং সারা পৃথিবী অবশ্যই মানুষের ঘর হবে, সারা পৃথিবী জুড়ে তার ঘর হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমরা মন দিয়ে দেখেছো, প্রত্যেকটা প্রশ্নের আনসার তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর কমেন্ট সেকশনে লিখে জানাবে আমাকে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।